প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অসীম আপনার করুণা ভিক্ষা করেছি আজকের এই দিনের জন্য। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটা অবিস্মরণীয় নাম। স্বৈরাচারী শেখ হাসিনা অত্যন্ত একটা ঠুনকো মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছেন এবং হেন কোনো নির্যাতনায় তার উপর করেছেন, তার বাক স্বাধীনতা রুদ্ধ করেছেন। চিকিৎসার জন্য আমরা বারবার তাকে বিদেশে পাঠানোর জন্য সারা জাতি নিবেদন করেও সেটা করতে পারি নাই। আজকে বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে দেশে বাইরে যাচ্ছেন। সমগ্র জাতির দোয়া ওনার প্রতি আছে। অতীতে উনি যেভাবে গণতন্ত্রের সংগ্রাম করেছেন, সুস্থ হয়ে এসে তিনি সেভাবে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন। দেশবাসীর কল্যাণে তিনি নিজকে নিয়োজিত করবেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি জনগণের পাশে থাকবেন আমরা আশা করছি। সমস্ত জাতি আমরা আজকে ঐক্যবদ্ধ। আমরা চাই বেগম জিয়া সুস্থ হয়ে আমাদের মাসে ফিরে আসুক। আমরা সেই দিনের প্রতীক্ষায় আছি যেদিন বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে এসে বাংলাদেশকে হাল ধরবেন, বাংলাদেশের জনগণের নেতৃত্ব দেবেন। ধন্যবাদ আমাদের নেত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া। সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশটিতে বেগম খালেদা জিয়া আজকে রাত 8টায় ওনার বাসভবন ফিরোজা থেকে লন্ডনের উদ্দেশ্যে উনি রওনা হবেন। ইতিমধ্যে আমিরাতের প্রধানমন্ত্রী দেশটিতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা যেন দ্রুত হয় তার জন্য একটি চার্টার্ড বিমান উনি অলরেডি গতকালকে বাংলাদেশে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমরা আমিরাতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে। সর্বপ্রথমেই দেশটিতে বেগম খালেদা যেন সুস্থ হয়ে আবারও দেশবাসীর সেবা করতে পারেন এবং দেশের সুস্থ হয়ে ফিরে আসতে পারেন সেই দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে। পাশাপাশি আমাদের দীর্ঘ বিশ্বাস দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন মা ছেলে একসঙ্গে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা ছেলে দীর্ঘ 7 বছর পরে যখন একসাথে হবে ওনাদের মধ্যে একটি মিলন মেলা হবে। সেই মিলন মেলাতে আমাদের জন্য আরেকটি আনন্দের সুখবর। আর আমরা সর্বপ্রথমেই দীর্ঘদিন এই অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই সুচিকিৎসার জন্য। এই অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই চিকিৎসারও সুব্যবস্থা করে দেয় নাই। তার জন্য আজকে আল্লাহ তাআলার তরফ থেকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই অবৈধ সরকার আজকে দেশ থেকে পালিয়েছেন। আর দেশবাসী এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের দিকে তাকিয়ে আছেন। আমরা দেশবাসীর কাছে বারবার দোয়া চাচ্ছি এবং দেশবাসী ওনার জন্য সবসময় দোয়া করেছেন উনি যেন সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন এবং বিএনপিকে পুনর্গঠন করতে পারেন, বিএনপি যেন আবারও দেশ পরিচালনা করার দায়িত্ব পায় সেই দোয়াই আমরা করছি। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে দেশে এবং দেশের বাহিরে যারা যেখানে অবস্থান করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন ওনার সুন্দর ট্রিটমেন্টের মধ্য দিয়ে একটি ভালো ট্রিটমেন্টের মধ্য দিয়ে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আবারও দেশবাসীর সেবা করবে সেই প্রত্যাশাই আমরা করি। ধন্যবাদ। আসলে আজকে আমি বলবো যে খুশির দিনও আবার দুঃখের দিন, কারণ ফ্যাসিবাদ সরকারের আমলে 2018 সালে 8ই ফেব্রুয়ারি তাকে মিথ্যা মামলায় জেলে নিয়েছে। কারণে মুক্তি ছিল, কিন্তু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে উনি আসলে যে চিকিৎসা পাওয়ার যোগ্যতা ছিল, ওনার যে অধিকার ছিল সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু ওই সময় তার সঠিক চিকিৎসা করা হতো, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পারমিশন দিত। তাহলে আজকে হয়তো বা আমরা আমাদের সারিতে আমাদের সাথে রাজপথে উনি হেঁটে হেঁটে পূর্বের আন্দোলন সংগ্রাম করতে পারতেন। তা আমরা প্রত্যাশা করি ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আমার নেত্রী, যাতে আসলে গণমানুষের নেত্রী, উনি দেশের প্রত্যেকটি জনগণ ওনাদের দোয়া করছে উনি যেন সুস্থভাবে ফিরে আসে, এই প্রত্যাশাই করব। ইভেন আমরা বাংলাদেশের যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের বাংলাদেশ যে মুক্তি পেয়েছে, আমি আপনি জানেন যে আরও কয়েকদিন আগেও বলেছিলাম আন্দোলন চলাকালীন সময় যে দেশটা সেই দিনে মুক্তি পাবে যেদিনে যে ফ্যাসিবাদ থেকে মুক্ত হবে, গণতন্ত্রে মুক্তি হবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসবে। আজকে হয়তো সেই পরিবেশটা হয়েছে, আমার নেত্রী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। আমরা প্রত্যাশা করব এই মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশে ম্যাডাম ইনশাল্লাহ ফিরে আসবে। তার নেতৃত্বে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে 300 আসনে বিএনপি বিজয় অর্জন করবে ইনশাল্লাহ, এটাই প্রত্যাশা করছি। আমার সময়
খালেদা জিয়া, খালেদা রহমান, তারেক আপনাদের